আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পর্দা সংক্রান্ত আলোচনা শুনছিলাম যে পূর্ববর্তী জামানায় প্রয়োজনের ক্ষেত্রে মহিলাদের মুখমণ্ডল ও দু হাতের কবজি, পায়ের পাতা খোলা রাখা তথা পর্দা না করারও অবকাশ ছিল। কিন্তু ফিতনার জামানা হিসাবে ওলামায়ে মোতাআখিরিন ফতোয়া অনুযায়ী পরপুরুষদের সামনে মহিলাদের সম্পূর্ণ শরীর ভালোভাবে ঢেকে রাখা জরুরি, অর্থাৎ মুখও ঢেকে রাখতে হবে। মুখ সতরের পর্দার অন্তর্ভুক্ত। এটা হলো আগের জামানায় এটা অবকাশ ছিল, সুযোগ ছিল। কিন্তু বর্তমান ফিতনার জামানায় অবশ্যই মুখমণ্ডল আবৃত করে রাখতে হবে। কারণ মুখই হলো মেন, মুখই হলো আয়না। মুখ দেখেই মানুষ চিন্তা করে মেয়েটা সুন্দরী, এটা ভালো হবে। আপনি দেখেন, আপনি যদি বিয়ে করতে যান, আপনাকে যদি কোনো মেয়ে মুখ দেখতে না দেয়, হাত দেখতে দেয়, পা দেখতে দেয়, এই অন্য কিছু দেখতে দেয়, পেট দেখতে দেয়, যদি মুখ দেখতে না দেয়, তাহলে কি আপনি বিয়ে করবেন? কোনো অবস্থাতে বিয়ে করবেন না। কারণ মুখ দেখেই সারা শরীরের সৌন্দর্য অনুধাবন করা যায়। তাই মুখ ঢেকে রাখা জরুরি। অনেক আধুনিক ইসলামের যারা প্রচারণা করে থাকেন, তারা বিভ্রান্তকর বক্তব্য দিয়ে থাকেন যে মুখ ঢাকা জরুরি না। তারা মুখ খুলে খুলে পরপুরুষের সামনে চলাফেরা করে। সেটা প্রয়োজনে মুখ খোলা রাখলে সেটা ভিন্ন ব্যাপার। সে বিধান মানে, কিন্তু মুখ ঢেকে রাখতে পারছে না, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু বিধানকে অস্বীকার করা, মুখ ঢাকা জরুরি না, এটাকে অস্বীকার করা মারাত্মক গুমরাহী এবং বিভ্রান্তকর বিষয়। অনেক লোক ইসলাম করে, ইসলাম মানে, তারা ফতোয়া দেয়, তারা মনে করে যে মুখ ঢাকা জরুরি না। অবশ্যই মুখ ঢাকা জরুরি। মুখই সব। মুখ দেখেই মানুষ প্রেমে পড়ে, মুখ দেখেই মানুষ তার এই চেহারায় সৌন্দর্য মুগ্ধ হয়ে তার প্রতি আকৃষ্ট হয়। সুতরাং মুখ ঢেকে রাখা ফরজ, মুখ ঢেকে রাখা জরুরি। ফরজ মনে না করলেও একদম ফরজের মতো অবশ্যই মুখ ঢেকে রাখতে হবে। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো।